দায়িত্ব নিয়ে বলছি, আমি জেনে শুনেই বলছি, সৎসঙ্গে এসে 100 ভাগ যদি আমরা পুণ্য সঞ্চয় করি, বিভিন্ন কথা বলা বলি করলে তার থেকে 25 ভাগ চলে যায় সৎসঙ্গী হিসাবে। এটা আমাদের প্রথমেই মনে রাখা উচিত। এরপরে আসা যাক শ্রী শ্রী ঠাকুরের কথায়। এক মা তার একটি মাত্র পুত্র সন্তান মারা গেছে। ঠাকুরের কাছে এসে খুব কান্নাকাটি করে বলছেন, ঠাকুর, আমার ছেলে এরকম দেখতে ছিল, চোখগুলি ছিল এরকম, মাথার চুল ছিল এক মাথা চুল, যেন সেই গোপালের মতো চুল, ইত্যাদি ইত্যাদি যত রকমের ভূষণ আছে, বারবার ইনিয়ে বিনিয়ে শুধু এক কথা বলে যাচ্ছে, আমি ছেলেটাকে ভুলতে পারছি না ঠাকুর, ছেলেটাকে ভুলতে পারছি না ঠাকুর, বারবার বারবার কিন্তু বলে যাচ্ছে। আর ঠাকুরকে ঘিরে যারা আছেন তাদের প্রতি প্রত্যেকের কিন্তু ধৈর্যচ্যুতি ঘটছে। তুমি চুপ করো না, তুমি চুপ করো না, ঠাকুর তো সব শুনেছেন। তখন ঠাকুর বলছেন, ওকে কইতে দিন, ওকে কইতে দিন। এমন তখন আরে ঠাকুর আরো বলি, যত রকমের ছিল ছেলে প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা করেছে সব কিছু বলছে। শেষকালে বলছে, বলুন ঠাকুর, এমন ছেলেকে আমি কি করে ভুলে থাকি? দিয়ে হাও হাও করে ঠাকুর মা কাঁদছেন। তখন ঠাকুর বলছেন, এমন ছেলেকে কি ভুলে থাকা যায়? এমন ছেলেকে কি ভুলে থাকা যায়? পাশাপাশি সকলে দেখছেন, আমরা বিরক্ত হচ্ছিলাম, আর ঠাকুর কি সুন্দর ওই মাটিকে বলছেন, এমন ছেলেকে কি ভুলে থাকা যায়? তখন যে বলুন ঠাকুর, আমি কি করে ভুলে থাকবো? এই জন্যই তো আপনার কাছে আসা। বলছে, তাহলে এক কাজ কর, তুই তোর ছেলের মঙ্গলের জন্যে শুধুই নাম কর, প্রার্থনা কর। সে যে পরম পিতার রাজ্যে আছে না, বলছে তুই তোর ছেলের জন্য শুধু নাম কর, প্রার্থনা কর তার মঙ্গলের জন্য। বলছে, ঠাকুর, ছেলে তো আমার কাছে নেই, আমি কার জন্য, কার মঙ্গলের জন্য নাম করব, কার মঙ্গলের জন্য প্রার্থনা করব? বলছে, সে পরম পিতার রাজ্যে যেখানে হোক আছে, তুমি নাম করলে, প্রার্থনা করলে তার মঙ্গল হবে। ঠাকুর আপনি বলছেন? না, তাহলে আমি কি প্রার্থনা করব? না, আমার যে নাম, সেই নাম তুই অহরহ কর ছেলের মঙ্গলের জন্য। মাটি চলে গেল। একজন প্রশ্ন করছেন, অনুলেখক, ঠাকুরের বাণীগুলির অনুলেখক ছিলেন প্রফুল্লদা, সঙ্গে সঙ্গে প্রশ্ন করছেন, ঠাকুর, আপনি যে বলতেন প্রার্থনা, নাম বা প্রার্থনা সবসময় নিষ্কাম করা উচিত, নিষ্কাম অর্থে নিজস্ব কামনায় কোনো কিছু নয়, সবসময় অপরের জন্যে, অপরের মঙ্গল কামনায় প্রার্থনা এবং নাম করা। আমার শ্রদ্ধেয় সৎসঙ্গ পরিচালক দাদা একটু আগে আমাদের যখন সৎসঙ্গ ধ্যান নাম শুরু হয় তখন বলছিলেন না, প্রত্যেকের মঙ্গলের জন্য, এবারের মঙ্গলের জন্য আমরা কয়েক মিনিট নাম করি। সবাইকারই কিন্তু আমাদের সৎসঙ্গীদের উদ্দেশ্য এবং কর্তব্য, তার ভাবধারায় আমরা যখন নাম করব, প্রার্থনা করব, তখন কিন্তু নিজের জন্য নয়, অর্থাৎ সকাম প্রার্থনা নয়, নিষ্কাম প্রার্থনা করতে হবে। এইবার নিষ্কাম, তখন ঠাকুর বলছেন, ওই যে ছেলের জন্য প্রার্থনা করছে, সকাম প্রার্থনা, তাই না? বলছে, এখন আমি কি করে বলি যে তোর ছেলের কথা ভুলে থাক, অন্যের ছেলের মঙ্গলের জন্য নিষ্কাম প্রার্থনা কর? তাহলে তো বলবে ঠাকুর অমানব।